ঐক্যবদ্ধ হয়ে এই 6 নম্বর ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে যাইতে হবে, মা বোনদেরকে বুঝাইতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের পরিত্যাগ, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দেশের পরিত্যাগ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে কিভাবে ঐক্যবদ্ধ করলেন এবং বাংলাদেশের মানচিত্র রয়েছে। এখানে আমার চাচারা রয়েছেন, এখানে আমার ভাইয়েরা রয়েছেন, আমার বন্ধুরা রয়েছেন। আপনারা আপনাদের অস্তিত্ব কোথায়? আপনারা এখানে এসেছেন কি জন্য? বিএনপি করেন সেই কারণে না? এই বিএনপি যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। এই বিএনপি যদি হেরে যায়, হেরে যাবে আপনারা। এই ধানের চিন্তা যদি 6 নম্বর ওয়ার্ডে বিজয় না হয়, আপনাদের পরাজয় হবে। এই পরাজয়কে আপনারা মেনে নেবেন? মেনে না নিতে হলে আপনাদের সাথে যারা প্রতিপক্ষ হয়ে নির্বাচন করবে তারা মাঠে নামে গেছে, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোটারদেরকে ভুল বোঝানোর চেষ্টা করতেছে। সেখানে আপনাদেরকে প্রতিহত করতে হবে, আপনাদেরকে দাঁড়াইতে হবে, আপনাদেরকে বুঝাইতে হবে দেশের সম্বন্ধে, জাতি সম্বন্ধে, ধানের শীষ সম্বন্ধে, বেগম খালেদা জিয়ার সম্বন্ধে। 31 দফার ভিতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একদম এ থেকে জেড পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন নারীর উন্নয়ন হবে কিভাবে, কৃষকের উন্নয়ন হবে কিভাবে, শ্রমিকের উন্নয়ন হবে কিভাবে, যুবকদের উন্নয়ন কিভাবে হবে, বৃদ্ধদের উন্নয়ন কিভাবে হবে, প্রতিবন্ধীদের উন্নয়ন কিভাবে হবে, সমাজের উন্নয়ন কিভাবে হবে, শিক্ষার মান কিভাবে বাড়বে, কিভাবে মাদক মুক্ত বাংলাদেশ করবে। 31 দফার ভিতরে তারেক রহমান সাহেব দিয়ে দিয়েছেন। এই 31 দফা নিয়ে নিয়ে আপনাদেরকে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে, মা বোনদেরকে বুঝাইতে হবে, যুবকদেরকে বুঝাইতে হবে। যুবকরা যেরকম রাস্তায় কাজ করবে, মুরব্বীরাও সেরকম করে পাড়া মহল্লায় বাজারে বাজারে কাজ করবে। আমার মা বোনেরা ঘরে ঘরে আমার মা বোনদের কাছে গিয়ে গিয়ে কাজ করবে, ঠিক কিনা? সম্মানিত নেতৃবৃন্দ, আমি যদি না জাগি, মা কেমনে সকাল হবে? এই 8 ঘন্টা যার জীবন থেকে চলে যাচ্ছে, এই 8 ঘন্টা যে নীরব রয়েছে, তার কি উন্নয়ন হওয়া সম্ভব না। তাই যারা ফেব্রুয়ারিতে চিন্তা করেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আমি ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনের প্রচারণা চালাবো, সে এই 8 ঘন্টা পিছিয়ে থাকবেন। আপনাদেরকে এখন থেকে, এই মুহূর্ত থেকে নির্বাচনের মাঠে নামতে হবে। সম্মানিত ভাইরা আমার, বিচার বিশ্লেষণ আপনাদের, আপনারা হারবেন না জিতবেন। কে কে জিততে চান হাত তুলে বলুন। ধানের শীষের মার্কা নিয়ে কে কে জিততে চান হাত তুলে বলুন। নির্বাচনের মাঠে আপনাদেরকে জিততে হবে। এটা আপনার অস্তিত্বের লড়াই, এটা আপনার দেশের অস্তিত্বের লড়াই, এটা আপনার জনগণের অস্তিত্বের লড়াই, এটা আপনার উন্নয়নের অস্তিত্বের লড়াই। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য যদি অন্য কোন দল ক্ষমতায় আসে, তাহলে হাসিনার মতো অবস্থা হবে। হাসিনা যেরকম লুটে পুটে খেয়েছে, জাতীয়তাবাদী দল বাদে অন্যরা সবাই এই লুটে পুটে খাবে। আমাদের দলের নামই তো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিয়ে যারা ভাবে, তারাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকে ক্ষমতায় আনতে হলে আমার শরীরের ঘাম যেরকম ঝরাইতে হবে, আপনার শরীরের ঘামও সেরকম করে ঝরাইতে হবে। আপনি রবিউল ইসলাম নায়ক, আপনি কাজী সালিমুল হক কামাল, আপনি তারেক রহমান, আপনি বেগম খালেদা জিয়া। আপনাদেরকে ছাড়া কোনোভাবেই সম্ভব না। থানার ওসিকে বলেছি, এসপি কে বলেছি, পুলিশ প্রশাসনের সকলকে বলেছি, যারা সমাজে সালিশ বিচার করতে যায় তাদেরকে ধরে ধরে পুলিশে দেন। সমাজে বিএনপি সালিশ বিচার করে না। সালিশ বিচার আদালতের কাজ, পুলিশ প্রশাসনের কাজ, বিএনপির কাজ নয়। বিএনপির কাজ রাস্তাঘাটের উন্নয়ন, বিএনপির কাজ একটা গাছ রোপণ করা, বিএনপির কাজ একজন অসুস্থ মানুষকে ভ্যানে করে নিয়ে হসপিটালে নিয়ে ভর্তি করে তার চিকিৎসা করা।
এই সব উন্নয়নমূলক কাজ হচ্ছে বিএনপির কাজ। যারা সমাজে সালিশ বিচার করে এই মাতুব্বর ওই মাতুব্বরের কাছে টাকা খায়, তারা হলো মির্জাফর, মুনাফিক, হারামখোর। এই হারামখোরদের থেকে দূরে থাকুন। যারা সমাজে সালিশ বিচার করতে যাবে তাদেরকে আপনারা ওই হারামখোর হিসেবে চিহ্নিত করবেন। সম্মানিত নেতৃবৃন্দরা, আপনারা আপনাদের দলের পক্ষে ভোট কিভাবে আনবেন এটা আপনারাই ভালো বুঝবেন। আপনাকে দেখে যেন মানুষ বলতে পারে এটা বেগম খালেদা জিয়ার দল, এটা তারেক রহমানের দল, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দল, যাদের গায়ে কোনো কখনোই কলঙ্ক লাগে নাই। আপনার গায়ে একজন কলঙ্ক না লাগে। আপনার গায়ে যদি কলঙ্ক থাকে তাহলে আপনি মনে করব, আমি মনে করব, আমরা মনে করব আপনি বিএনপি নয়, আপনি বিএনপির ভিতরে থাকা দুর্বৃত্ত। সম্মানিত নেতৃবৃন্দ, একটা গ্রুপ আছে যারা দেখবেন ফেসবুকে ফেক আইডি দিয়ে বিভিন্ন লোকের নামে ট্যাগ লাগাই দিতে চায়, চাঁদাবাজ চাঁদাবাজ। আপনারা এই চাঁদাবাজদেরকে নির্মূল করবেন। আমার এই মঞ্চে আছে মনা সত্তার, আমি ইউনিয়নের নেতাদের কথাই বলি, ইকলাস উকিল, এই যে থানার নেতা আছে মিল্টন মুন্সি, প্রিন্স ভাই, এই যে ইউনিয়নের নেতা আছে রেজার আলী। এরা যদি চাঁদাবাজি করে আপনারা তাদেরকে গণপিটুনি দেন, গণপিটুনি দিয়ে থানায় দেন। চাঁদাবাজদেরকে এই দলে কোনো স্থান দিবেন না, এই সমাজে কোনো স্থান দেবেন না। দুই একটা চাঁদাবাজ শরীরে যখন ফুড়া ওঠে, ফুড়া গেলে মুছে ফেলতে হয়, পুল বের করে দিতে হয়। ঠিক একইভাবে চাঁদাবাজদেরকে এই সমাজ থেকে বের করে দিয়ে পুজোর মতো বের করে দেন। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি শক্তিশালী হন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি ইনশাআল্লাহ এই মাগুরা 2 আসন থেকে 2-3টা জিনিস বিশেষ করে নির্মূল করবই করব। 1 মাদক, 2 চাঁদাবাজ, 3 সন্ত্রাস। আমার সমাজে, আমার মাগুরা 2 আসনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এদের স্থান হবে না। আমি আইনের মধ্য দিয়ে তাদেরকে শাস্তি পাওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।